বিংশ শতাব্দীতে পূর্ব ভারতে জান্নাতি দলের দায়িত্ব পেয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তো? সিলসিলা বোঝো কি? সিলসিলা বলো কি? একটার পর একটা ধাপ, সিঁড়ি, শিকল পরস্পর। অর্থাৎ নবী থেকে আবু বকর সিদ্দিক, আবু বকর থেকে উমর ফারুক, উমর ফারুক থেকে উসমান গনি, উসমান গনি থেকে মাওলা আলী, এই যে ধারাবাহিকভাবে চলে আসছে একে বলা হয় সিলসিলা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতে রসুলের পর থেকে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী থেকে ধারাবাহিকভাবে চলে এসে বিংশ শতাব্দীতে পূর্ব ভারতে জান্নাতি দলের দায়িত্ব পেয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তো? তাহলে আপনারা এই যে জুড়ে আছেন, এই জুটটা যাচ্ছে কোথা? যাকে রাসূলুল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই পর্যন্ত জুড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মন দিয়ে শোনে। তাহলে দুদিকেই দাঁড়িয়ে দুজনার নামাজ, দুজনার রোজা, দুজনার হজ, দুজনার জুব্বা, দুজনার যাকাত দিয়েছে। দুজনা ইসলামের পক্ষে ছিল, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে। এরপরে একজন চলে যাচ্ছে জাহান্নামে, একজন চলে যাচ্ছে জান্নাতে। কারণ কি? কারণ কি? এ যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ হযরত সিদ্দিক আকবর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওর নামাজ আমারও নামাজ, ওর রোজা আমারও রোজা, ওর হজ আমারও হজ, ওর দাড়ি আমারও দাড়ি, ওর টুপি আমারও টুপি, ওর পাগড়ি আমারও পাগড়ি, ওর জুব্বা আমারও জুব্বা, ও হজ করেছে আমিও করেছি। এদিক দিয়ে ওর যা আছে আমার তাই আছে। কিন্তু শুনে রেখে দাও, আমার হৃদয়ের মধ্যে একটা রয়েছে, ওটা ওর মধ্যে নাই। কি রয়েছে আপনার? হযরত আবু বকর সিদ্দিক বলেছে, আমার হৃদয়ের মধ্যে সব কিছুর থেকে বেশি, এমনকি নিজে জানের থেকেও বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসি। এই ইমানের জন্য আমি যাচ্ছি জান্নাতি, আর ও যাচ্ছে ইমান না থাকার জন্য জাহান্নামে। এই মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবেন, বাহ্যিক যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ পাকের কাছে কাঁদবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি হৃদয়ের মধ্যে না থাকে, তার কোনোদিন জান্নাতে যাওয়া হবে না। এই হালকা বয়সের যুবকদের বলে দিয়ে যায়, আজ আছো কাল থাকবে কি কোনো গ্যারান্টি নাই। আজকে যদি মরো, কালকে জানাজা কবর হয়ে যাবে, ওই কবরে 99টা সাপ হবে। আর যদি রাসূলুল্লাহকে হৃদয়ে রাখো, নবীকে জানের থেকে যদি ভালোবাসো, তাহলে মনে রেখে দিও, ওই কবরের জমিনে আমার রাসূলুল্লাহ এসে ফেরেশতাকে বলবে, ওরে আমার ফেরেশতা রে, এই উম্মতিটা আমি রাসূলুল্লাহ আমার গোলাম ছিল, দুনিয়ায় কারবার করেছে, ব্যবসা করেছে, রাজনীতি করেছে, সমাজনীতি, অর্থনীতি যাই করেছে কিনা, আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে যে করেনি, আমি নবী আমাকে মডেল বানিয়ে করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য কেঁদেছে, আমাকে পেয়ার করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য রোদে গিয়েও বসেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য মারও খেয়েছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য দুশমনিও করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য একে অপরকে ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে থাকার জন্য দুনিয়ায় এর কাজ বন্ধ হয়েছে, এর নামে মিথ্যা কেস হয়েছে, জুলুম হয়েছে, এর উপরে অনেক অত্যাচার হয়েছে, সব সহ্য করে আমি রাসূলুল্লাহ আমার পক্ষে ছিল। এ ফেরেশতা রে, দুনিয়ায় চলতে গিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, আমার আল্লাহর কাছে সুপারিশ করি, আমার আল্লাহ পাকেকে ক্ষমা মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পারছো তো সব? তাহলে ভুলের মাপ আছে, নবীর দুশমনের জোরে বলুন মাপ নাই। আল্লাহ নবী যখন চলে যাচ্ছে আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে। কটা? বলুন 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 বলুন। আমি তো কিছু দিতে এসেছি, নেবেন না? তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নাম্বার 2 রাসূলের সুন্নাত। নাম্বার 3 ও আহলে বাইতি, নবীর খানদান, নবীর আহাল, নবীর পরিবার। এই তিনটেকে রাসূল রেখে গেছেন। সাহাবারা নবী পাক বললেন, এই তিনটেকে যারা মজবুত করে ধরবে,
এই তিনটেকে পেয়ার করবে, এই তিনটের সঙ্গে সম্পর্ক রাখবে, আমি রসুল বলে যাচ্ছি দুনিয়াতেও তাদের অসুবিধা হবে না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিতাবুল্লাহকে ধরতে হবে না, হবে না? সুন্নতে রসুলকে ধরতে হবে না, হবে না? আর আহলে বায়াতদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না, হবে না? এটা মাথায় রাখবেন। কিন্তু আজ আমরা দূরে সরে যাওয়ার দরুন কখনো আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার হচ্ছে না, হয়নি? রিসেন্ট একটা 4 জালিম কি বলেছে, কোরআনে নাকি 5 নম্বর আয়াত সূরা তাওবার ভুল আছে, হিংসা ছড়াচ্ছে, বলছে না, বলে না? জোরে বলুন। এর জন্য কি আমরা দোষী নয়? বলুন বলুন। কেন? আমরা নিজেরা এক কোরআন পড়িনি, কোরআনের সূরা তাওবাটা কেন এসেছে আমরা জানি না, এ শানে নজুল কি, কি উদ্দেশ্যে এসেছে, কাদের বিষয়ে এসেছে, এটাও আমরা জানি না। দ্বিতীয় নম্বর কথা, আমরা নিজেদের হাতে ক্ষমতাকেও রাখিনি, সব ছেড়ে দিয়ে বসে আছি। তাই যার খুশি করে বেড়াচ্ছে। বলো কিয়ামতের দিন কোন মুখ নিয়ে নবীর শাফাত নেবে? বলো কিয়ামতের দিন আল্লাহ পাকের কুদরতির সামনে যখন দাঁড়াবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে, জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, তোকে আশরাফুল মখলুকাত করলাম, তুই সবার জন্য লড়লি, সবার জন্য ভাবলি, সবার জন্য কথা বললি, আমার কোরআনের বিরোধী যখন হয়েছিল, বান্দা তুই কি করলি বল? উত্তর আছে আপনাদের কাছে? তা আল্লাহ যদি বলে তুই আমার নয়, যখন আমার জান্নাত তোর নয়, কি উত্তর দেবে বলে? আমি কিছু ভুল শিখাচ্ছি, আমি আপনাদেরকে কিছু ভুল বুঝাচ্ছি, অথচ ইতিহাস কি বলছে দেখুন। আল্লাহ নবী যখন দুনিয়া জমিন থেকে চলে গেলে, আখিরাতের রাস্তায় রওনা দিলে, আমার নবী পাকের সাহাবী হুজুরদের মধ্যে থেকে এমন করে হযরত আবু বকর সিদ্দিককে সবাই নিযুক্ত করলো খলিফা হিসাবে। হযরত আবু বকর সিদ্দিক আদে পৃথিবীর মুসলমানদের প্রেসিডেন্ট হয়ে গেলে, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়ে গেলে। এ যুবকেরা, তরুণীরা, হযরত আবু বকর সিদ্দিক যখন নেতৃত্ব দিচ্ছে, ওই সময়তে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক মিথ্যু চরিত্রহীন জালিম আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরোধী করলো। আল্লাহ নবী খাতমে নবুয়াত, আমার নবী খাতিমুন নবী, শেষ নবী, আমার নবীর পরে আর কোন, আমার নবীর পরে আর কোন, আমি সবাই জিজ্ঞেস করছি, আমার নবীর পরে আর কোন, এগুলো বলতে হয়। মুসলমান যদি এগুলো না জানে, সে মুসলমান কিসের মুসলমান? এই যে চারিদিকে মার খাচ্ছে, হাকিকাতে জানতে হবে মারটা খাচ্ছে কারা, আবার এটাও দেখার দরকার। কেন আল্লাহ বলেছে মোমেনদের জন্য আমি যথেষ্ট, তা আল্লাহ যাদের জন্য যথেষ্ট তারা লাঞ্ছিত হবে কেন আবার? আর যদিও লাঞ্ছিত হয় সেটা পরীক্ষার জন্য হবে, বিজয় কিন্তু তারাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাহাবা হুজুরদের উপর জুলুম হয়েছে না, হয়নি? ওটা ছিল পরীক্ষা, কিন্তু বিজয় কারা করেছিল? বিজয় কাদের হয়েছিল বলুন? সাহাবা হুজুরদের, তার মানে আমাদেরই, আমরা তো তাদেরই। আসুন একটু দেখি কোরআনের একটা আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শেষ আয়াতের শেষ অংশটুকু মানে করছি যে আল্লাহ বলছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবী, শেষ নবী, তারপরে আর নবী আসবে। জোরে বলুন। সেই আয়াতটার বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। কি বলেছিল? সে নিজেকে নবী দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডাকলেন, বাবারা, এই যে মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? সাহাবা হুজুররা বললেন, হুজুর আপনি আমাদের লিডার, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি আমাদের এখন বর্তমান দায়িত্বে আছেন, আপনি যা বলবেন আমরা সেটাই মানব। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বললেন, শোনো, আমার ইরাদা হলো ইসলাম তো হিংসা করা শিখাই না, লড়াই করা শিখাই, জুলুম করা শিখাই না। তা আমি আবু বকর প্রথমে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। কি করব?
বুঝাবো যেটা অন্যায়, এটা তুমি ভুল করছো। কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ এবং শত শেষ আসমানি কিতাব, সেই কোরআনের একটা আয়াতের বিরুদ্ধাচার করছো, আখরি নবী নূর নবীর রিসালাতের বিরোধী করছো। তুমি তোমার কথাকে উইড্রো করে নাও। যদি সে না বোঝে তাহলে অন্যায়ের বিরুদ্ধে তখন আমি আবু বকর লড়াই করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।